এখানে হচ্ছে একদল মানুষ যাদের আঙ্গুলগুলো লম্বা লম্বা তামার গাল এভাবে হ্যাচড়াচ্ছে, নিজের গাল নিজে হাসড়াচ্ছে এবং নিজের দেহ থেকে গোশত তুলে ফেলছে, ভক্ষণ করছে। নবীজি জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা কারা? কি কারণে এদের শাস্তি হচ্ছে? তাকে বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সব সময় গীবত আর সমালোচনায় ব্যস্ত থাকে। এবার নবীজি দেখছেন এক শ্রেণীর মানুষ, পেট এইরকম ফোলা, অট্টালিকার মতো পেট ফোলা, আর ভিতরে সাপ কিলবিল করছে এবং এদেরকে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা কারা? এরা আপনার উম্মতের এই সব ব্যক্তি যারা ছিল সুদখোর, রিবাখোর। মানে এই উম্মতের অন্যতম বড় সমস্যা হবে রিবা, যেটা আমি বলেছি, প্রতিটা সেক্টরে রিবা। সবচেয়ে নিম্ন পাপ নিজের মায়ের সাথে জেনা করা, সবচেয়ে উচ্চ পাপ আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা, এটা হলো সুদ। এবং এর বাস্তবতা হচ্ছে এই, ধনী দিন দিন ধনী হবে, গরিব দিন দিন গরিব হবে, এটা বাস্তবতা। রক্ত চুষে খাওয়া হয়, এই কারণে রক্তের নদীতে ফেলা হয়েছে। এবং সাপ খেয়েছে তারা, সাপ খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে।